হিট স্ট্রোক এই কথাটি কিন্তু মানুষ এখন খুবই পরিচিত হয়ে গেছে এবং হিট স্ট্রোক সম্পর্কে একটি আতঙ্ক তৈরি হয়েছে। আসলে হিট স্ট্রোক কি এবং এর থেকে বাঁচার উপায় কি? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আসলে হিট স্ট্রোক, এটা আমরা স্বভাবত স্ট্রোক সম্পর্কে জানি। কিন্তু হিটের কারণে যে স্ট্রোকের ঘটনা ঘটে সেটা কি হয় আমাদের শরীরে? আমাদের নরমালি যে টেম্পারেচার থাকে শরীরে, আমরা বলি 98 ডিগ্রি ফারেনহাইট যেটা, এইটা আমাদের গরমের কারণে যখন সোয়েটিং হয়, এই তাপমাত্রাটা কিন্তু শরীরের নিজস্ব একটা ক্যাপাসিটির কারণে তাপমাত্রা ধরে রাখার জন্য সোয়েটিংটা হয় মূলত। সোয়েটিং এর মাধ্যমে শরীরের টেম্পারেচার যেন না বাড়ে। তো একটা সময় দেখা যায় যারা আমরা দীর্ঘ সময় রোদে কাজ করি বা প্রচন্ড গরমের মধ্যে কাজ করি, একটা সময় যে সোয়েটিংটা বন্ধ হয়ে যায় এবং শরীরের যে টেম্পারেচার কন্ট্রোল করা এটা কাজ করে না। তখন তখন শরীরের টেম্পারেচারটা বেড়ে যেয়ে যখন ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছে যায় বা তার বেশি হয়ে যায়, তখন হিট স্ট্রোক হওয়ার চান্স থাকে। তো এটা কি ঘটনা ঘটে? ওই সময় তার হঠাৎ করে ব্যক্তিটা অচেতন হয়ে পড়তে পারে, মাথা ঘোরাতে পারে, বমি হতে পারে এবং অসাড় হয়ে যেতে পারে। এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে যে খুব ক্লান্ত হয়ে, যেমন আমরা টায়ার্ড হয়ে গেলে একটা মানুষ যেমন অসচেতন হয়ে পড়ে, এরকম হয়ে যেতে পারে। তো এই উপসর্গগুলো দেখা দিলে দেরি না করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারলে সবচেয়ে ভালো। সবচেয়ে যেটা করতে হবে, প্রথমত রোগীকে একটা ঠান্ডা স্থানে নিয়ে যেতে হবে। তার ব্যবহৃত কাপড়-চোপড় সম্ভবত যতটুকু সম্ভব হয় ওপেন করে তাকে তার শরীরের কয়েকটা নির্দিষ্ট অংশ, যেমন আমরা বলি আর্মপিট, বগলের নিচে, পুচকিতে কিংবা ঘাড়ের অংশে আমরা যদি সম্ভব হয় আইস কম্প্রেশন দেওয়া এবং সম্ভব হলে শীতাতাপ নিয়ন্ত্রিত একটা রুমে তাকে নেওয়া, যথেষ্ট পরিমাণ খোলা বাতাস দেওয়া যায় এরকম পরিবেশে নেওয়া, সম্ভব হলে একটা শীতাতাপ নিয়ন্ত্রিত কোনো কক্ষে যদি নেওয়া যায়, সাথে তার কাপড় চোপড়ের যে অংশটুকু খোলা সম্ভব সেভাবে তার ব্যক্তি বিশেষে খুলে দেওয়া, তাকে মূলত শ্বাস প্রশ্বাসের ভালো ব্যবস্থা করা। এর সাথে কয়েকটা জায়গায়, যেমন আমরা বলি ঘাড়ের নিচের অংশে, আর্মপিট বা বগলের নিচের অংশে, কুঁচকিতে ঠান্ডা বরফ কমাইতে সাহায্য করে। এর পাশাপাশি যদি এরকম ব্যবস্থা থাকে, তার ব্লাড প্রেশারটা মনিটর, সেগুলো সম্ভব হলে দেখতে হবে। যদি পরিস্থিতির আস্তে আস্তে উন্নতি হয় তাহলে বাসায় বা ওখানে চিকিৎসা নিকটস্থ একটা হত রোগীকে নিয়ে যাওয়া।